পরিবন্ধু। গ্রামের সকাল। সকালের আলোয় ছোট্ট গ্রামটি যেন ছবির মতো সুন্দর, চারপাশে ধানক্ষেত, খাল, বিল, গাছপালা। গ্রামের বাচ্চারা দলে দলে খেলছে, কেউ লুকোচুরি, কেউ দৌড়ঝাঁপ করছে। কিন্তু অর্ণব সবার থেকে আলাদা, সে একা নদীর ধারে বসে কাঠি দিয়ে বালিতে ছবি আঁকছে, চোখে কেমন একটা একাকিত্ব। অর্ণব মনে মনে ভাবে, ইস, যদি আমারও একজন ভালো বন্ধু থাকতো, তবে আমি একা থাকতাম না। হঠাৎ আলোর ঝলক। আকাশে হঠাৎ মেঘ সরে যায়, নদীর ধারে বসা অর্ণব অবাক হয়ে দেখে আলো ঝলমল করে কিছু একটা নেমে আসছে। আলোটা কাছে আসতেই বোঝা যায় ওটা কোনো সাধারণ আলো নয়। একটি ছোট্ট সুন্দরী পরী, তার সোনালি ডানা থেকে আলো বের হচ্ছে, হাতে জাদুর ছড়ি। প্রথম পরিচয়। অর্ণব ভয় আর কৌতূহল নিয়ে, তুমি কে? পরী মিষ্টি হেসে, আমি স্বপ্নলোকের পরী, তোমার মন খারাপ দেখে এসেছি, তুমি একা একা থাকো কেন? অর্ণব একটু লজ্জা পেয়ে, আমার তো কোনো বন্ধু নেই, কেউ আমার সাথে খেলতেও চায় না। বন্ধুত্বের শুরু। পরী তার ছোট্ট হাত বাড়িয়ে, তাহলে আমি তোমার বন্ধু হব, তবে শর্ত আছে। সত্যিকার বন্ধুত্ব বিশ্বাস আর ভালোবাসায় গড়ে ওঠে। অর্ণব খুশি হয়ে হাত ধরে, হ্যাঁ, আমি তোমার উপর ভরসা রাখছি। দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন তৈরি হয়। জাদুর খেলা। পরী হেসে, বন্ধুত্ব মানেই আনন্দ, চলো তোমাকে কিছু আনন্দের খেলা দেখাই। সে জাদুর ছুরি নেড়ে দিতেই আশ্চর্য ঘটনা ঘটে। চেরি ব্লজম, মাঠের ফুলগুলো হঠাৎ রং বদলাতে থাকে। প্রজাপতিরা গুনগুন করে গান গায়। নদীর পানি সোনালি রঙে ঝলমল করে ওঠে। অর্ণব বিস্ময়ে চিৎকার করে ওঠে, বাহ, তুমি সত্যিই জাদুকরী। গ্রামের বাচ্চাদের অবাক হওয়া। অর্ণব ও পরী মাঠে খেলতে শুরু করে, দোলনা, লাফালাফি, গল্প, সবই আনন্দে ভরে ওঠে। গ্রামের অন্য বাচ্চারা দূর থেকে দেখে, তারা অর্ণবকে কারোর সাথে হাসতে খেলতে দেখে অবাক হয়ে যায়। কিন্তু বাচ্চারা পরীকে ঠিকমতো দেখতে পায় না, তাদের চোখে শুধু আলো ঝলমল করছে। তারা নিজেদের মধ্যে বলে, অর্ণব কার সাথে কথা বলছে? বিপদে গ্রাম। হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায়, তীব্র ঝড় শুরু হয়। ধানক্ষেত নষ্ট হয়ে যাওয়ার ভয় পায় গ্রামের কৃষকেরা। সবাই দৌড়াদৌড়ি করে, চিৎকার করছে। অর্ণব দুঃখ পেয়ে বলে, পরী বন্ধু, গ্রামটা তো ধ্বংস হয়ে যাবে, তুমি এবার কিছু একটা করো। পরীর জাদুতে রক্ষা। পরী চোখ বন্ধ করে ডানা মেলে আকাশে উড়ে যায়। সে তার জাদুর ছড়ি দিয়ে আকাশে আলোর বৃত্ত তৈরি করে, মুহূর্তের মধ্যে ঝড় থেমে যায়, বাতাস শান্ত হয়ে আসে। ধানক্ষেত বেঁচে যায়, গ্রামবাসীরা হাঁফ ছেড়ে বাঁচে। সবাই অর্ণবকে দেখে কৃতজ্ঞতা জানায়, কারণ তারা ভাবে অর্ণবই তাদের বাঁচিয়েছে। অর্ণব হেসে, আমি তো জানি আসল নায়ক আমার পরিবন্ধু। বিদায়ের আভাস। ঝড় থামার পর পরী মৃদু কণ্ঠে, অর্ণব, আমি সবসময় এখানে থাকতে পারবো না, আমার স্বপ্নলোক আছে যেখানে আমায় ফিরতে হবে, তবে যখনই তোমার মন খারাপ করবে, মনে মনে আমাকে ডাকলেই আমি চলে আসব। অর্ণবের চোখে পানি, তুমি কি সত্যি আমার বন্ধু হয়ে থাকবে সবসময়? পরী, হ্যাঁ অর্ণব, আমি তোমার বন্ধু হয়ে থাকবো চিরদিন। শিক্ষা। পরী ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়। অর্ণব মাঠে একা দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মুখে হাসি। সে বুঝতে পারে বন্ধুত্ব শুধু চোখে দেখা নয়, হৃদয় অনুভব করা যায়। এরপর অর্ণব গ্রামের অন্য বাচ্চাদের সাথে খেলতে শুরু করে, তাদেরও বন্ধুত্বের মানে শেখায়। তার হৃদয়ে চিরকাল রয়ে যায় তার অদ্ভুত জাদুকরী পরিবন্ধু।